তখন ছিল রাজা, যেদিন এরা নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, কোরআন ছেড়েছে, লাত খেতে শিখেছে, পিছিয়ে পড়া মুসলমান, জেনে রেখে দিও বেদ বলছেন স্বর্গদপি গৌরীয়সী হরি নাম কল্যাণ সূর্ব শান্তি সর্বধাতা নমস্তিতে কল্যাণ বসুমতি হরি নাম বয়। তোমরা খুঁজে দেখো, তোমরা জেনে দেখো, বেদ বলছে পৃথিবীর কোন একজন ব্যক্তি তার পুস্তকটা মুখস্থ শোনাতে পারবে না। কেউ বলবে না যে আমি রামায়ণ শোনাতে পারি গোটা, কেউ বলবে পারবে না মহাভারত গোটাই শোনাতে পারি, কেউ বলতে পারবে না আমি বর্ণ পরিচয় শোনাতে পারি, কেউ বলতে পারবে না সহজ পাঠ আমি শোনাতে পারি, কেউ বলতে পারবে না আদর্শ লিপি গোটাই বইটা মুখস্থ শোনাতে পারি। পৃথিবীর কোন পুস্তক শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে না, কিন্তু একটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারে, সেই কিতাবটার নাম হলো কোরআন। বলুন নারে তাকবীর। এই কোরআন 6666টা আয়াত, 114টি সূরা, কোরআন শরীফের মধ্যে 30 পারায় খণ্ডিত কোরআন। মানুষের কলেজে আল্লাহ মাহফুজ করেছেন। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহর কোরআন বলছে আমার তাবে হয়ে যাও। সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআন বাতিল করো, কোরআন বাতিল করো। তারা কি বাতিল করতে পারবে? একজন মুসলমানের ঘরে জন্ম নিল, তার নাম হলো সালমান রশদি। কত বড় শয়তানের বাচ্চা! সে বিশ্ব নবীর নামে গালি দিল, কোরআনের নামে উদ্ভট কথা বলল। তখন ভারতের সরকার ছিল দেবগড়া। ভারতের মুসলমান আলেমরা আন্দোলন শুরু করলো যে সালমান রশদিকে আমাদের হাতে ধরিয়ে দাও। বিনা পাসপোর্টে, বিনা লাইসেন্সে সালমানকে ভারত থেকে লাথি মেরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল ভারতের সরকার। সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনের বিরুদ্ধে। হে কোরআন তুমি বলো, তোমাকে কি ওরা নষ্ট করতে পারবে? কোরআন বলছে না। বললো কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। পৃথিবীর মানুষগুণ বুঝে নেন, যতই চেষ্টা করুন কোরআন তারা নষ্ট করতে পারবে না। যেহেতু কোরআনের দায়িত্ব মানুষের হাতে নাই, কোরআনের দায়িত্ব হলো মহান আল্লাহর হাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের জমিনে ইংরেজির 22 তারিখ রামলীলা জন্ম নিল, প্রতিষ্ঠিত হলো রামলীলা। কত ধুমধাম করলো! সত্যি করে বলো মুসলমান, রাম সীতাকে কেউ জায়গা দিল না। রাম সীতাকে কোনো হিন্দু জায়গা দিল না, কোন মন্দিরে জায়গা দিল না। রাম সীতাকে জায়গা দিল মুসলমানেরা। কারোর ঘরে জায়গা দিল না, মসজিদে ঢোক। যখন মসজিদে ঢুকেছে মুসলমান হতে আর দেরি নাই। নারায়ে তাকবীর। মুত যখন খেয়েছে, গরু খাবে। কথা বলছেন কি না? করোনার মতো ব্যারাম এসেছিল, মুত খেয়ে গ্লাস গ্লাস খেয়ে মরেছে। এক গ্লাস নয়, 700 টাকা গ্লাস গরুর মুত খেয়েছে। আর অমনি করোনা ধরেছে ওদেরকে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দিয়েন, এই পৃথিবীর মাটিতে যতই অত্যাচার করো না কেন, একদিন তার সুবিচার হবে। যখন তার প্রতিকার প্রতিবাদ করার কেউ থাকবে না, প্রাকৃতিক গর্জে উঠবে, তখন আসবে সুনামি, তখন আসবে টর্নেডো, তখন আসবে আয়লা, তখন আসবে লায়লা, বিদ্যুৎ গতিতে তখন ঝড় এসে প্লাবন, তখন ধ্বংস করে দেবে। জেনে রেখে দিন, আমাদের নজির আছে এই পৃথিবীর মাটিতে। নূহ নবী বলে একজন নবী এসেছিলেন। নূহ মানে রনেওয়ালা। তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত মানুষরা মানেনি, নূহ নবীকে ধরে মেরেছিল। নবী আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, কাফেরের কুফরি থেকে, জালেমের জুলমি থেকে আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে সাহায্য চাই। রব্বুল মাশরিক ওয়া রব্বুল মাগরিবাইন, হে পূর্ব পশ্চিমের রব, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। এরা যেমন তোমাকে মানে না, আমাকেও মানে না আল্লাহ, আমাকে ধরে এরা মারছে গো আল্লাহ। মহান আল্লাহ বললেন, নবী নূহ হে, আমি এখনই গজব দেব, আকাশ থেকে পানি বর্ষণ করব, জমিন থেকে পানি উপজাবো, আকাশ থেকে পানি বর্ষায় কে? মহান আল্লাহ বলে, ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে, আমি মুষলধারায় মেঘমালা হইতে পানি বর্ষণ করি। আমার আল্লাহ বলেন, জমিন থেকে আমি আল্লাহ ফসল ফলাই। ও নবী নূহ, এখনই আল্লাহর গজব নামবে এই জমিনের ওপরে, কিন্তু গজবে কেউ বাঁচবে না তোমার অনুসারী ছাড়া। ওগো আল্লাহর নবী, একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো, একটা মার্কাবন তৈরি করো, সেই নৌকাটার ওপরে জোড়া জোড়া তুমি তুলে নেবে, আর আমি আল্লাহ গজব দেব, শুধু পানি পানি পানি। আল্লাহর নবী জিবরাইলের ইশারা মতো, মহান আল্লাহর ফরমান জারি মতো কাঠের নৌকা তৈরি করা হলো ইরাকের ভূখণ্ডে। বিশাল নৌকা তৈরি হলো। সবাই কাফেররা বলল, দেখ এ পাগলা, এর ব্রেন কাজ করে না। কারণ পৃথিবীর মধ্যে দেখবেন MA পাস, BA পাস, মাধ্যমিক পাস, জেনারেল শিক্ষিত, ইংরাজি হিন্দি বাংলা শিক্ষিতরা আরবিকে ঘৃণা করে, কিন্তু আরবির কত দাম তারা জানে না। কখন জানে? যখন তার মা মরে যায়, বাঁচার আগে জানে না। মাস্টারের মা মরে গেছে, বাপ মরে গেছে, মাস্টারের বাপ এসে বলতেছে, ও ভাই আমার বেটার জানাজাটা পড়াও। তখন মাওলানা সাহেব বলছে, ওরে বোকা, তোর বাপ গরম দেইকেছিল, আমার বেটা মাস্টার, আমার বেটা ডাক্তার, তোর মার জানাজাটা তুই পড়া। পারে? কোন মাস্টার তার মার জানাজা পড়াতে পারে? পারবে না। আল্লাহু আকবার বলে আলহামদু বলতে গেলে 30টা ভুল যাবে। কথা বলেন কিনা? এ ভাই ভুল যাবে কিনা? তখন বলবে, মাওলানা আমার মার জানাজা পড়াও। বোকাইবার চিন্তা কর, তোর মার মরে যাবার পরে আলেমের সহযোগিতা নিতে হয়। তুই কি জানিস না, MA পাস করেছো, BA পাস করেছো, 4 আনা নেকি পাবে না? পাবে না। আমার নবী বলছেন, আও ইলমান ইনতাফাউ বিহি, কেউ যদি আলেম করে যায়, কেউ যদি তলাবা রাখে, তালবিলেম করে যায়, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত তুমি নেকি পাবে। বন্ধুরে আমার, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা,
এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তোমার দরকার কখন হবে? যেদিন তুমি মসজিদে যাবে, এমএলএ হও, এমপি হও, ইমামতি করতে পারবে না। ইমামতি যিনি করবে তিনি মাওলানা, তিনি আলেম। ওই মসজিদের ভিতরে দাঁড়িয়ে তুমি খুতবা দিতে পারবে না। উকিল রে, কোর্টের ওকালতি করতে পারো, লেকচার দিতে পারো।